মসজিদে নববীর ভিতরে আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, আবু হুরায়রা, এই যে রমজান মাস, এই যে রমজান মাস, এই যে বাইতুল মালের কাঁটা রয়েছে, সাবধান, তুমি এই মালগুলো পাহারা দিবা। ইন দ্য মিন টাইম আবু হুরায়রা কি আমার মতো আপনার মতো পাহারাদার নাকি? এ কথা বলেন, আমার মতো পাহারাদার নাকি? আমরা যদি পাহারাদার হইতাম, দেখা যাইতো এইরকম ভাবে টাকা জোগাড় করতে করতে সুইস ব্যাংকে টাকা রাখার জায়গা নেই। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে বসে আছে। ইন দ্য মিন টাইম রাত 12টার সময় এক বৃদ্ধ চাচা লাঠিতে ভর কইরা মসজিদ নববীর ভিতরে ঢুকছে। ঢুকে বাইতুল মালের আটার মধ্যে হাত দিয়ে ব্যাগের মধ্যে আটা তুলছে। ইন দ্য মিন টাইম আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, চাচা খবর কি? এ চাচা অনুমতি নিছেন কার? চাচা দেখতেছে, বলতেছে, বাবা ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তোমার চাচা তো বোন আর চাচিকে একদম বেহাল দশা বাবা রে, আর আসবো না, আজকে শেষ, আমাকে মাফ করে দাও। ছাইরা দিছে। ইন দ্য মিন টাইম পরের দিন সকালবেলা ফজর নামাজ পড়িয়া আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, খবর কি? রাতে কোনো মেহমান আইছিল নাকি? ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর এক বুড়া চাচা ছিল, একদম বেহাল দশা, চাচিক নিয়ে। বলতেছে, ঠিক আছে, অ্যালার্ট, আজকেও কিন্তু আসবে। আল্লাহর পয়গম্বর যেহেতু বলছে, আবু হুরায়রা আগের চাইতে সতর্ক বেশি হইয়া গেছে। এবার ডাক দে বলতেছে, আজকে কোনো সারাসারি নাই। এবার দেখা গেল মসজিদের মধ্যে রাইতে এক চাচা লাঠিতে ভর করে এসে আগের মতো এইরকম ভাবে ব্যাগ ভর্তি আটা তুলছে। বলে, চাচা কালকে কইলে কি আজকে তুমি করতে চাও কি? তোমার তো দেখতেছি চুরির স্বভাব গেল না, বুড়ো হয়ে যাবে, মরে যাবে, তাও তোমার এক পাও কবরে, তাও তোমার চুরির স্বভাব গেল না। আবু হুরায়রাকে ডাক দে বলতেছে, হাই রে চাচা, ডাক দে বলতেছে, আজকে মুখের কথা কোনো কাজ হবে না, আজকে চোখের পানি ছাড়তে হবে। কান্না শুরু করছে বাবা, আর আসুন না বাবা। বলে, ঠিক আছে চাচা, যান, সাবধান, আর জেনে আসেন না। ডাকতে বলতেছে, ঠিক আছে চাচা। পরের দিন আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে, ও আবু হুরায়রা, খবর কি? বলে, পয়গম্বর আজকে এসেছিল, আর আসবো না, কান্নাকাটি শুরু করে দিছে। সাহাবাদের দিল তো নরম, বাজান নরম না, কান্নাকারি শুরু করে দিছে। বলে, জান ছেড়ে দিলাম, আর আসেন না। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, আবু হুরায়রা, যে লোকটা চলে গেছে, অ্যালার্ট, আজকে কিন্তু আসবে, যাও। আবু হুরায়রা বলতেছে, আজকার কান্নাকাটি করলে কাজ হবে না, মসজিদ নববীর পিলারের সঙ্গে আকাম বেঁধে রাখবো। মোটা দিকে 4-5 গাছ ধরে নিচে নিয়ে ওইরকম ভাবে দাঁড়াইয়া আছে, ওত পেতে বসে আছে। এদিকে চাচাও ওত পেতে আসা শুরু করছে। এসে যে হাত দিছে, হাতে নাতে চোর ধরছে, হাতে নাতে চোর ধরছে। আজকে চাচা কোনো রক্ষা নাই। ডাকতে বলতেছে, বাবা রে, আজকে তুমি আমাকে ছাড়বে না, আমিও জানি, কিন্তু তোমাকে আমি আমার একটা আমল শিখাইয়া দিব। যে আমলটা যদি তুমি করো, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তোমার জান মাল হেফাজত করবে, আমার আল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম ধরছে নাকি? এবার বলতেছে, ঠিক আছে চাচা, কি আমল শিখা দিবে? সাহাবা তো আমলের পাগল। যে আবু হুরায়রার কথা বলতেছে, আসহাবে সুপার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে খুব কম থাকছে, কিন্তু সবচাইতে হাদিস বেশি বর্ণনা করেছে আবু হুরায়রা। 5374টি হাদিস বর্ণনা করেছে। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থাকে, কিন্তু আল্লাহর পয়গম্বরের দরজা ছাড়ে না। এই আবু হুরায়রা তো আমলের পাগল। চাচা আমাকে আমল দেন। বলে, ঠিক আছে, তোকে আমল একটা আমল দিয়ে দিলাম রে পাগল। এই আমলটা শুধু তুই একদিন রাতে করবি, আল্লাহ তাআলা তোর জান এবং মাল হেফাজত করবে। এবার বললেন, ঠিক আছে, আমল। এবার আল্লাহ রাসূল পয়গম্বর ডাকতে বললেন, আবু হুরায়রা, পরের দিন ডাকতে বলতেছে, খবর কি? বলে, আজকে এসেছিল, কিন্তু চাচা আমাকে যে আমল শিখাইছে। বলে, কি আমল শিখাইছে? পয়গম্বরকে ডাকতে বলতেছে, পয়গম্বর, এই যে পবিত্র কোরআনে কারিমের মধ্যে সবচাইতে সূরা বাকারার নাম সবচেয়ে বড় সূরা কি? বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, যে চাচা তোমাকে আমল শিখাইছে, এই আসমানের নিচে জমিনের উপর আর মতো বাটপার একটাও নাই, কিন্তু যে আমলটা শিখাইছে, আমলটা হলো 100 সত্য। আল্লাহর সাহাবী ডাকতে বলতেছে, আবু হুরায়রা, পয়গম্বর, তাহলে যে চাচা আছে, কি চাচার পরিচয় কি জানা দরকার আছে না নাই? চাচা কিন্তু দুনিয়ার কোনো মানুষ না, আল্লাহর পয়গম্বর চাচা দুনিয়ার কোনো মানুষ না। তাহলে লোকটাকে জানার দরকার আছে না নাই? আমার এলাকা তো বাংলাদেশের 64 জেলার পান কেন্দ্র সিরাজগঞ্জ জেলা, তাই না বাজান?
সিরাজগঞ্জ বুকের উপর দিয়ে না গেলে কোনো জেলায় যাওয়া শুদ্ধই হবে না। সিরাজগঞ্জ জেলা, এই সিরাজগঞ্জ রায়গঞ্জের মধ্যে যদি কোনো তেলা পোকা, উই পোকা, সারা পোকা, রামবন্তি, বামবন্তি, ইসলাম বিরোধী থাকে, মাদ্রাসা বিরোধী, হুজুর বিরোধী থাকে, আর কলেজের মধ্যে যেন ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, এমন আওয়াজ দিতে রাজি আছেন যারা বীর পুরুষের মতো দুহাত টান টান করে তুলে আল্লাহকে দেখান তো তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আল্লাহ, আল হাদিসের আল্লাহ, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রাগ করলেন নাকি বাজান? একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমি আবার ওই বক্তা, হাসাইতেও পারি, নাচাইতেও পারি, কান্দাবেরও জানি, কিন্তু ওগুলো সময় নাই। কোরআন হাদিস দিয়ে কথা বলবো, কারো ভালো লাগলে আসবে, না লাগলে আসবে। পুরো একটা গ্রামের মধ্যে ওই পাড়া এই পাড়া, আর বলেন উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, বলেন পুরা গ্রামের মধ্যে একটা মাহফিল আজকে সংগঠিত হয়েছে। মাহফিল আর হয় নাই, আল্লাহ যাদের দিকে নেক নজরে তাকাইছে তারাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এখন যার পিতা মাতা মরে গেছে, আখিরি মোনাজাত দিবে, সর্বশেষ গুনাহ খাতাগুলো জড়াইবে, আল্লাহ তাআলা বলবে যে যা বান্দা, ফেরেশতারা মাহফিলের চতুর্দিক দিয়ে বেষ্টন করেছিলি, ওই বান্দা এসে বাপ মায়ের জন্য মাপ চাই, আমি খুশি, আর তোর বাপ মায়ের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে জান্নাতে দিলাম, যা। তারা আসতে পারবে, আর যার কেউ মরে নাই তারা আসতে পারবে না। টাকা থাকলেই শুধু হজ করা যায় না, আল্লাহ কবুলও করতে হবে। বা মাহফিলের বাগান শুধু দিলে হবে না, আসে যাদেরকে কবুল করবে তারাই আসতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে যা আছে তোমরা হালাল খাবার খাও। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলে না ইয়া আইয়ুহাল মুমিন, ইয়া আইয়ুহাল কাফির। আল্লাহ তাআলা তাও বলে না, আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। মানুষ কারা? এই কথা কয় না কে? মানুষ কারা? যার মধ্যে বোধ শক্তি আছে তারাই মানুষ। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব সকল, জমিনের মধ্যে যা হালাল খাবার রয়েছে সেইগুলো তোমরা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা ডাকটা বলতেছে নিশ্চয় শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান আমাদের কি শত্রু? শয়তান কিন্তু আমাদের প্রকাশ্য শত্রু। এখন মুসলমান, দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যতক্ষণ পর্যন্ত মানুষ হালাল খাবার না খায়, তার দোয়া আসমানের উপরে পৌঁছায় না, তার ইবাদত কবুল হয় না। সেই জন্য আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল তোমরা হালাল খাও। এখন আমরা অনেকে মনে করতেছি সুদ ঘুষ খাই, সুদ ঘুষ খাইলে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। একবার যদি সুদ খাও, নিজের আপন মায়ের সঙ্গে জিনা করার গুনাহ আল্লাহ দিয়ে দিবি। সেই জন্য আপনাদের দুভাগ বলবো, দুনিয়ার মুসলমান, অনেক কেরসা কাহিনী শুনছেন, এখন কোরআন হাদিস থেকে কথাগুলো আপনাদের জানা দরকার। আল্লাহ তাআলা বলছে কি আর আমরা করতেছি কি? সেই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়া মিনান নাস, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, তারা বলে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপর। আল্লাহ তাআলা ওয়া মা হুম বিমুমিনিন, আল্লাহ তাআলা ডাক দা বলতেছে প্রকৃত পক্ষে তারা মুমিন না, তারা হলো মুনাফিক। আর মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা আছে জাহান্নামে যাবে, এইটাই ঠিক, কিন্তু তারা জাহান্নামের তলবারুনি হবে এ কথা আল্লাহ বলে নাই। কিন্তু বলছে মুনাফিক যারা জাহান্নামের তলবারুনি হবে, তারা চিৎকার করে বলেন না নাউযুবিল্লাহ। সেই জন্য বলছি আমাদের হালাল খাবার খাইতে হবে। হালাল খাবার যদি না খাই, আসমানের নিচে জমিনের উপরে কান্না করতে করতে জীবন শেষ হয়ে যাবে। চোখের দিয়ে পানির পরিবর্তে রক্ত বের হবে, কিন্তু তার দোয়া কবুল হবে। এই জন্য হালাল খাবার খাইতে হবে। মানুষ কেন, যদি পশু দেখবেন হালাল খাই, দেখবেন তার আওয়াজটা মিষ্টি হয়। যেমন ধরেন বিড়াল, এই বিড়াল তো সেই বিড়াল যে বিড়ালকে কোলে লইয়া মসজিদে যাইতে আবু হুরাইরা হইয়া যায়, এই বিড়াল যদি দুধের মধ্যে মুখ দেয়, কার হাতে সহিত মাকড় সহিত পান করা যায়?
বিড়াল যদি কোলের মধ্যে নিয়ে যায় কোনো কিছু হয় না, তার আওয়াজটা সুন্দর, ম্যাও ম্যাও। খাইতে হালাল জিনিস খাই, বিসমিল্লাহ বলে খাই, কথা কন নাকি? পক্ষান্তরে কুকুর যদি এরকম একটা যদি লোম ঘরের মধ্যে থাকে, ফেরেশতা ঢোকে না। একবার আল্লাহ আমার আপনার পয়গম্বর ডাকতে বলতেছে, ও ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, তুমি বাহিরে কি জন্য? ভিতরে আসো। ইন দা মিন টাইম ডাকতে বলতেছে, রে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের মধ্যে যাবার পারতেছি না। আবার আপনার পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, খবর কি? বলে, আপনার নাতি এই যে কুকুর নিয়ে খেলা করছে, কুকুরের একটা পশম ঘরের মধ্যে রয়ে গেছে, যার কারণে জিবরাইল পয়গম্বর ঘরে ঢোকে না। সেই জন্য বলতেছিলাম, কুকুর দেখবেন হারাম খায়, ওর আওয়াজটা ঘেউ ঘেউ। অনেক জায়গায় মাহফিলে যায়, আইগা দেয়, গাড়ি তুলে দিয়ে যায়, ভয় আছে না নাই? সেই জন্য বলতেছিলাম, দলিয়ার মুসলমান, আজকের আলোচনা কিন্তু সবার ভালো লাগবে না। কোরআন হাদিস দিয়ে কথা বলতে হবে, বুঝাইতে হবে। এগুলো আলোচনা কিন্তু অধিকাংশ হুজুররা করে না, কথা বলেন ঠিক কি না? সেই জন্য হালাল যদি খাই, আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ার মধ্যে ছোট্ট একটা জান্নাতে পরিণত করবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, হারাম খাওয়ার কত বড়ই এই দুনিয়ার মধ্যে, মানুষদের মধ্যে কত বড় একটা ফিতনা, হারাম খাবার। আল্লাহর পয়গম্বর সন্দেহযুক্ত খাইতেন না, আর আমরা হালাল খাবার, সুদ ঘুষ কোনো কিছু বাসি, আমরা কিন্তু বাসি না। সেই জন্য বলতেছিলাম, আমার আপনার পয়গম্বর যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, সেই নবী মৃত্যুর আগে ডাক দিয়ে বললেন তার চাচাতো ভাই উম্মে ফজল, এ ফজল এদিকে আসো। আমার আপনার পয়গম্বর কখনো হুশ কখনো বেহুশ, ডাক দিয়ে বললেন, উম্মে ফজল আমাকে মসজিদে নববীর ভিতরে লইয়া চলো। ইন দা মিন টাইম আমার আপনার পয়গম্বর তার চাচাতো ভাইয়ের উপর আর একজন সাহাবার উপর দুই কাদের উপর হাত ভর করে যখন মসজিদে নববীর ভিতরে চলে গেছে, যাওয়ার পরে ডাকতে বলতেছে, আমার সাহাবারা রে, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে কোনো কিছু পাইবা নাকি? কোন সাহাবী কোনো কথা বলে না। ইন দা মিন টাইম আল্লাহর রাসূল যখন গুরুত্বপূর্ণ কথা হইতো, বাজান তিনবার বলতেন। এই যখন তিনবার বলছে, ইন দা মিন টাইম একজন সাহাবী, নাম হলো আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আবু আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলতেছে, পয়গম্বর, ওগো পয়গম্বর, আপনার সঙ্গে যখন আমি তাবুকের যুদ্ধে যাই, যুদ্ধে যাওয়ার সময় হঠাৎ করে আপনার যে চাবুক চালাইতেছিলেন, ওই চাবুকটা আমি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে লেগে গেছে। এই জন্য আমি ঋণ শোধ করতে পারবো না, আপনাকে আমি আঘাত করব, তারপরে আপনাকে চাইনা দেব। ইন দা মিন টাইম ওমর কান্দে, আবু বকর কান্দে, হাসান হোসেন ডাক দে বলে, ওগো নানার সাহাবী, আমার নানার এখন দেখতেছি দুনিয়া থেকে বিদায় নেবে, আমার নানা তো অসুস্থ, আমাকে আঘাত কর আক্কাস, আমাকে আঘাত কর। আক্কাস ডাক দে বলতেছে, না না না, তোমার নানাকে আমি আঘাত করব। ইন দা মিন টাইম ডাক দে বলতেছে, আক্কাস রে, আমাকে তুই আঘাত কর। আল্লাহর পয়গম্বরকে ডাক দে বলতেছে, ওগো পয়গম্বর, আপনি যখন আমাকে আঘাত করেছেন, আপনার আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, আপনার গায়ের মধ্যে কোনো জামা থাকা যাবে না। ইন দা মিন টাইম একটা ঘরের মধ্যে যাইয়া আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার পয়গম্বরকে বলতেছে, নবী গো, ও নবী, আপনি জুব্বা মোবারক খুইলা ফেলান। এবার যখন জুব্বা মোবারক আমার নবী যে খুইলা ফেলাইছে, ইন দা মিন টাইম আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটাকে ঢেল মেরে ছুঁড়ে ফেলাইয়া আমার নবীজির বাজান একটা মোহরে নবুয়ত ছিল পিছন মুড়া, মোহরে নবুয়তের উপর চুম্বন দিছে। সুবহানাল্লাহ, বলো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ও নবী দোজাহানের বাদশাহ হইয়া আমার নবী মদিনাতে আসেন শুইয়া। আল্লাহু আকবার।
ওরে উম্মতের লাইগা নবী, উম্মতের লাইগা নবী, কান্দা কান্দা বুক বাসাই, পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরা লাই। ও যে কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। আল্লাহু আকবার। ওই যে উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পাই, পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাইগো নবী, পাইলে নিরা লাই। বলতেছিলাম দুনিয়ার মুসলমান, আমার আপনার পয়গম্বর দেখেন দিন তুইয়া কবরে যাইতে চাই না, আর আমরা তার উম্মত, আমরা তার উম্মত। আল্লাহর নবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না, নবীর পরে কোনো নবী নাই। কার কাছে যাবেন? আল্লাহ রাসূল তাও ঘোষণা করেছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। আলেমগণের কাছে আসতে হবে বাজান। বলতেছিলাম বেশি লম্বা করব না, বলতেছিলাম হালাল খাবার আমাদের খাইতে হবে, হালাল খাবার খাইতে হবে বাজান রে। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষ, আমাদের ইমাম ছিল। এই ইমাম একদিন চলে গেছে তার শাগিরাতের বাড়ি, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে চলে গেছে। ইন দা মিন টাইম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা মেয়ে ছিল, হাফেজা আলেমা, সব দিক দিয়ে আবেদা সলেহা, সব দিক দিয়ে 100%, 100% পর্দাওয়ালা ছিলেন। এই মহিলাটা তার বাবার ওস্তাদ তো সুন্দর করে খানা পাকাইয়া এক ডিশ খানা লইয়া চলে দিছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খাইতে খাইতে সবগুলা খাবার শেষ করে ফেলাইছে। ইন দা মিন টাইম একটা নোটার মধ্যে পানি ভরে রাখছে যে আমার বাপের উস্তাদ তো আল্লাহওয়ালা মানুষ, কথা বলেন না কে? আল্লাহওয়ালা মানুষ, রাত্রিতে নামাজ পড়বে, কিন্তু দেখা গেল এক ডিশ খানা পাকাইছে, শেষ হয়ে গেছে। আবার যে মটকের মধ্যে পানি রাখছে, পানিও রেখে গেছে। কয় হায় রে, এ বাপ তুমি খায়া কাম পাও নাই? ইমাম আবু হানিফা তুমি শুনছিলাম আল্লাহওয়ালা মানুষ, এ লোক তো কোনো নামাজ পড়লো না, বাপ সুন্নাত তরিকায় এক কোনা খাইতে হবে, এ পুরা ডিশ শেষ, কি লোকে তুমি ইমাম বানাইছাও? ডাক দা বলতেছে বাবা আমিও বলতে পারলাম না, তোর নানা ভাই জিজ্ঞাসা কর। ডাক দা বলতেছে হুজুর গো হুজুর, আমি মনে করছিলাম হুজুররা সুন্নাত তরিকায় খাবেন, নামাজ তো মনে হয় পড়েন নাই, আল্লাহ ভালো জানে, পানি যেহেতু আছে আপনার নামাজের কোনো খবর নাই। ডাক দা বলতেছে নাতি রে, ও নাতি, তুমি এমন একটা কাজ করলা, যেই লোকটা খানা পাকাইছে আমি দেখতে পেলাম যেই পাকুনিটা 1 নাম্বার নামাজিওয়ালা, আল্লাহওয়ালা, পর্দাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আর এখন আমাদের মা বোনের কি অবস্থা? নামাজের তো খবর নাই, আবার খানা পাকাই ওযু নাই, এমন কি এমন লাগাই নিছে যে ডিশ লাইন লাগাই নিছে রান্না করে, ওই রান্না করে আর টিভি দেখে, কথা কন না কে? এরকম অবস্থা হয়ে গেছে। ডাকতে বলতেছে মা গো, মনের কথাটা আমি পুরো কইরা দিলাম, যে এই লোকটা খানা পাকাইছে মেয়েটা হলো 100% পর্দাওয়ালি, নামাজিওয়ালি, আর যে খানাটা খাইতেছিলাম আকাশ থেকে আল্লাহ তাআলা সকিনা নাজিল করছে, শুধু বরকত আর বরকত। এমন বরকত আমি দেখতে পেরেছি যে আজকে হয়তো 7 দিনের খাওয়া 1 দিনে খেয়ে নিলাম, আর 7 দিন নাই খেলাম। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আপনি ওযু করলেন না, ডাইরেক্ট বলতেছে মা গো মা, আমি যখন খানাটা খাইছি আমি কোরআনের আয়াত থেকে 1 নয় 2 নয় 100টা কঠিন জটিল মাসলা আল্লাহ আমাকে সমাধান করার মতো তৌফিক দান করছে।